وقال النبي صلى الله عليه وسلم: ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আয়োজিত মহতি মাসিক নিয়মিত ইসলাহি মজলিসের সাদার উপস্থিত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে, ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দুই ধরনের অসুখ আছে মানুষের। এক ধরনের অসুখ হলো জিসমানি অসুখ, অসুস্থতা। জিসমানি অসুস্থতারও চিকিৎসা করাইতে হয়। জিসমানি রোগের চিকিৎসা না হইলে দুনিয়ার হায়াত কষ্টের হয়। এই কারণে অসুখ বিসুখ হইলে মানুষ ডাক্তারের শরণাপন্ন হয় এবং চিকিৎসা নেয়, ঔষধ সেবন করে, সুস্থতার জন্য চেষ্টা ফিকির করে। এক জায়গায় সুস্থতা না হইলে, চিকিৎসা না হইলে আর এক জায়গায় যায়। দেশে চিকিৎসা না হইলে বিদেশে চলে যায়। শেষ পর্যন্ত যদি সুস্থতা না আসে, তাহলে অসুস্থতা মানুষের দুনিয়ার জিন্দেগি শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। এক সময় এই পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হয়। ছোট থেকে ছোট অসুখ, এইটাও যন্ত্রণাদায়ক। তবে জিসমানি অসুখের কষ্ট, ক্লেশ যেটা, এটা মানুষের দুনিয়ায় হয় এবং এটা অস্থায়ী। জিসমানি রোগের কষ্ট, এটা দুনিয়ার জীবনে শেষ হয়ে যায়। এইটার জন্যই মানুষের যত আয়োজন। পৃথিবীতে ডাক্তারের সংখ্যা, হসপিটালের সংখ্যা অথবা ঔষধের সংখ্যা কত বেশি বাড়ছে। এক প্যারাসিটামল ট্যাবলেট, এইটার কোম্পানির অভাব নাই। একটা হিস্টাসিন, এটার কোম্পানির অভাব নাই।
সামান্য সর্দি কাশি এইটার ঔষধ কত প্রকার আছে এবং এই ওষুধগুলো বানানোর জন্য কত আয়োজন যে দেশে আছে, শেষ বেলায় ঔষধগুলো চালানোর জন্য মার্কেটিং পদ্ধতি আবিষ্কার হয়েছে। ডাক্তাররে দিয়া জোর করে লেখানো হয়, অর্থের বিনিময়ে লেখানো হয়। যদি কোনো ডাক্তার ঔষধ না লেখে অন্যায় পদ্ধতিতে, ঔষধ কোম্পানি ও ফ্যাক্টরির পক্ষ থেকে এমন ডাক্তারকে হত্যা করারও চক্রান্ত করা হয়। তার মানে মানুষের জিসমানি রোগের ঔষধ বেশি, অনেক বেশি। এটা চালানোর জন্য মিডিয়ার আশ্রয়, এটা চালানোর জন্য মার্কেটিং কর্মীর মাধ্যমে এর প্রচারণার আয়োজন, এইটা ডাক্তারের কলমে লেখানোর জন্য ঘুষ আর ক্ষমতা ও বল ও ভীতি প্রয়োগেরও পর্যন্ত ভয়ঙ্কর আয়োজন এখন হইতেছে জিসমানি রোগের চিকিৎসা। কোনো মানুষের কোনো অঙ্গের যদি চিকিৎসা না হয় জিসমানি, এটা নষ্ট হয়ে গেলেও মানুষ বেঁচে থাকে, কিছুদিন বেঁচে থাকা যায়। কারোর কান নষ্ট হয়ে গেছে, তো কান ছাড়া মানুষও 30 বছর 40 বছরের হায়াত পাওয়া যায়। চোখ নষ্ট হয়ে গেছে ছোটবেলায়, কিন্তু 80 বছর চক্ষু ছাড়া বাচ্চা রয়েছে। জিসমানি অঙ্গ একটা নষ্ট হয়েছে, তারপরেও দুনিয়ার হায়াত কোন রকম চলে যায়। কিন্তু রুহানি অসুখ, যেটা রুহানি বিমারি যদি কারোর ভেতরে থেকে যায়, রুহানি রোগের ভয়াবহতা জিসমানি রোগের ভয়াবহতার চাইতে কোটি কোটি গুণ বেশি। জিসমানি রোগ যার হয়, শুধুই মাত্র এটার ক্ষতি তার দেহে হয়। একজনের জিসমানি রোগ হয়েছে, শারীরিক রোগ, অন্ধ হয়েছে একটা লোক, এই অন্ধত্ব শুধু তাকেই পীড়া দেয়। বধির হয়েছে কেউ, এই বধিরতা শুধু তাকেই পীড়া দেয়, তারই কষ্ট দেয়। কারোর দাঁত পড়ে গেছে, জিসমানি অঙ্গ নাই, এটা তাকেই কষ্ট দেয়, তার বউরে কষ্ট দেয় না, তার বাচ্চাদেরকে কষ্ট দেয়। সুন্দর মতো খাইতে পারে না আর কি, হাড্ডিটা চাবাইতে পারে না, কারণ তার শারীরিক একটা অঙ্গ নষ্ট হয়েছে, এটা তাকেই কষ্ট দেয়, আর কাউকে কষ্ট দেয় না। কিন্তু যদি কেউ রুহানি বিমারিতে আক্রান্ত হয়, তাহলে একজন রুহানি রোগী যার রূহ নষ্ট, তার দ্বারায় কখনো কখনো সারা দুনিয়ার মানুষের কষ্ট হয়। একজনের কষ্ট হয় না, দুনিয়ার মানুষের কষ্ট হয়। কারোর ভেতরে যদি হাসাদ ঢুকে যায়, তার দ্বারায় হাজারো মানুষের কষ্ট হয়। কারোর ভেতরে যদি লোভ ঢুকে যায়, একজন মানুষের লোভের এই রোগের শিকার, কষ্টের শিকার দুনিয়ার জীবনে। অনেক সময় গোটা জাতি এই কষ্ট ভোগ করতে থাকে। যেমন শেখ হাসিনা, উপমাটা দিলাম আর কি। সে ক্ষমতা লোভী, তার এই লোভের একটা লোভের
ক্ষতি যেটা, এটা একটা দেশ, একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার মতো। ঠিক বলার দরকার নেই, বুঝলেই হয়। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। হ্যাঁ, আমার কথা না তো। আমার কথা হইলে না ঠিক ব্যাঠিক হওয়ার একটা সম্ভাবনা ছিল। ঠিক হইতে পারে, ব্যাঠিক হইতে পারে। রুহানি রোগী এর একজনের রোগের ক্ষতি কখনো কখনো গোটা দুনিয়ার মানুষের হয়। একজনের কারণে গোটা দুনিয়া কষ্ট পায়, সারা পৃথিবী কষ্ট পায়। একটা রুহানি রোগীর কারণে অনেক সময় সারা দুনিয়া কষ্ট পায়। একজন রুহানি বিমারি ওয়ালার কারণে অনেক সময় হাজারো নেককারের দোয়া কবুল হওয়ার দরজা বন্ধ হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী আসছে তাফসীরে, ঘটনা বর্ণিত তাফসীরে ওহী আসছে। আল্লাহ বলছেন, অমুককে এলাকা থেকে বেরোইতে বলো, তার কারণে বৃষ্টি হয় না। একজনের কারণে গোটা দেশের মানুষের কষ্ট হইতেছে। হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, এদেরও কষ্ট হইতেছে। কয়জনের কারণে? একজনের কারণে মহান আল্লাহ গুসা হয়ে গেছে, যার কারণে মহান আল্লাহ নারাজ হয়ে গেছে। সারা দুনিয়ার মানুষের কষ্ট হইতেছে। রোগটা কিন্তু একজনের, ক্ষতি হইতেছে সকলার। রোগটা জিসমানি না, রোগটা রুহানি। আর একটা বিষয় হলো বুঝার বিষয়, বুঝলে তো বুঝা হে, আর যদি কেউ না বুঝে তো তাকে বুঝানো যায় না। কারণ এই বুঝগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের দান করেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এরকম মজলিস মাসে একবার না, ডেলি সকালে একবার বিকালে একবার কইরাও যদি বুঝাইতে থাকা হয়, আর মহান আল্লাহ যদি কাউকে বুঝ না দেয় তো বুঝায়া কাউকে বুঝানো যায় না। এই কারণে বুঝ আল্লাহর কাছে চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম পরিচালিত করেন, সিরাতে মুস্তাকিমে আমারে বুঝ দান করেন, সহি সমঝ দান করেন, আমাকে হিদায়াতের নিয়ামত দান করেন। আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, দোয়া করতে হয়, এগুলো দোয়া করে চেয়ে নিতে হয়। তারপরেও বুঝানোর চেষ্টা করা, ফাযাক্কির। আল্লাহ বলেন, তুমি বুঝানোর জিম্মাদার খলিফা হে বন্ধু, তুমি বুঝাও মানুষকে। বুঝাইলে কিছু উপকার কারোর না হলেও কিছু মানুষের তো উপকার হয়েই যায়। আমি বলতেছি সবার উপকার না হইলেও ফাঁকে ফুকে যারা দিল থেকে শুনবে হয়তো তাদের উপকার হয়েই যাবে। আল্লাহ তাআলা তাদেরকে উপকার দিয়েই দিবেন। ইনশাআল্লাহ এই নিয়ত কইরা শুনবো কথা, যে বুঝতে হবে, মানতে হবে, শিখতে হবে, নিজেকে গড়তে হবে। তা এই জিসমানি রোগ যেটা, জিসমানি রোগের কষ্ট, যার রোগ সে কষ্ট পায়, তার কষ্ট অনুভব হয়। তার যার ক্যান্সার হয়েছে, এর রোগের যে কি যন্ত্রণা, এটা সে একাই টের পায়, তার পাশের লোক টের পায় না, বুঝে না। কারোর একটা ছোট্ট ফুড়া হইছে, এইটার যন্ত্রণাটা সেই বুঝে, আর একজন বুঝে না। জিসমানি রোগ যার হয় শুধুই মাত্র সে টের পায়, এ রোগের কষ্ট শুধু তাকেই বয়ে যেতে হয়। কিন্তু রুহানি রোগের কষ্ট, এটা রোগী হয় একজন কিন্তু কষ্ট করে হাজার জন, কোটি জন, লাখ জনতা, কোটি মানুষ কষ্ট করতে থাকে।
একটা রুহানি রোগীর কারণে। তাইলে এখন বুঝে থাকলে বলেন, শারীরিক রোগ বেশি ভয়ঙ্কর নাকি আত্মিক রুহানি রোগ বেশি ভয়ঙ্কর? হ্যাঁ, আর একটা উত্তর দেন। শারীরিক রোগের আয়তন বড় না রুহানি রোগের আয়তনটা বেশি বড়? তাহলে শারীরিক রোগের যে আয়োজন আছে আমাদের, যেই পরিমাণ ট্যাবলেট, যেই পরিমাণ ক্যাপসুল ঘরে ঘরে রাখি, প্যারাসিটামল তো সবসময় রাখতেই হয়, ঠিক না? ঠান্ডার 2-4টা বড়ি টড়ি রাখতেই হয়, ব্যথার বড়ি, প্রেসারের বড়ি রাখে ঘরে সব সময় খায়। শারীরিক রোগের ঔষধের আয়োজন যে পরিমাণ করছি, জিজ্ঞেন তো নিজেরে যে আত্মিক রোগের ঔষধ অথবা চিকিৎসার আয়োজন অথবা চেষ্টা ফিকির কি এর 1000 ভাগের 1 ভাগও আমরা বাস্তবায়ন করছি? আমি তানভীর আহমদ সিদ্দিকীকে ধন্যবাদ জানাই, বারবার কষ্ট করে আসি। আমার মানে ইসলাহি মজলিসে আসি ঠিক, কিন্তু আমার মেজাজের খেলাফ অনেক কিছু এখানে হইতে থাকে, তারপরেও আমি আসি, সহ্য করে আসি। অনেক কিছুই আছে যেগুলো আমার জেহেন কবুল করে না, তারপরেও আসি। কি লেগে? শুধু এতটুকুন ফিকির, এই যে প্রতি মাসে এই জিনিসটা চালু রাখা, এই ক্লিনিকটা খোলা, রুগী দেখা অথবা কিছু ট্যাবলেট ঔষধ লেখানোর 1000 জেসমানি রুগীর দালাল তো চেম্বারে চেম্বারে বয়ে রয়েছে। তো রুহানি রোগের চিকিৎসার একজন মানুষ যে একটু পাওয়া গেছে, তার তো কদর করা দরকার। বাস এই কারণে আসি। আরেকটা বিষয় হলো, জেসমানি রোগের ক্ষতিটা অস্থায়ী। জিসমানি রোগের ক্ষতি অস্থায়ী। অস্থায়ী মানে মৃত্যুর মাধ্যমে এটার ক্ষতি শেষ। রোগীর আত্মচিৎকার মরণের মাধ্যমে শেষ, এটা দুনিয়াতেই শেষ। কখনো কখনো নিজের ভুলের কারণে রোগ হয়, কখনো কখনো পরের আদাওয়াতির কারণেও রোগ হয়। নবীজি অসুস্থ হয়েছিলেন, জাদু টোনা করছিল নবীজিকে, পরের দুশ্মনির কারণেও মানুষ কি হয়? রুগ্ন হয়। আল আইনু হাক্কুন, অনেক সময় নজরের কারণেও সুস্থ মানুষ অসুস্থ হয়। কখনো কখনো রোগ আল্লাহ তাআলাও বান্দাকে দেয়, কারণ সুস্থতার মালিক কে? জোরে বলেন। কখনো কখনো আল্লাহ তাআলাও অসুস্থতা দেয়। এই অসুস্থতার হালতে যদি ইমানদার দুনিয়ার এই কষ্টে সবর করে, তো হাদিসে পাকে অসুস্থ রোগীর অনেক ফজিলত আছে। অসুস্থ রোগীরে দেখতে যাওয়ার ফজিলত আছে, অসুস্থ রোগীকে দেখে দোয়া পড়ারও ফজিলত আছে। অসুস্থ রোগীর দোয়া, যারা অসুস্থ হয়ে যায় তাদের দোয়া, ফিরিস্তাদের দোয়া যেমন কবুল হয়, তাদের দোয়া ওই রকম কবুল হইতে থাকে। অসুস্থ বদনে অসুস্থ রোগীর দোয়া ফিরিস্তাদের দোয়ার মতো কবুল হয়। আর কেউ যদি অসুস্থ পড়ে রয়, তাকে যদি কেউ দেখতে যায়, তো মহান আল্লাহ তার উপরে খুশি হয়, রহমতের ফিরিস্তারা তার জন্য দোয়া শুরু করে দেয়। এ কারণে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, দেখতে আইছিলি না কি লেগে? আল্লাহ বলবেন যে আমি রুগ্ন ছিলাম, অসুখ ছিলাম, আমারে দেখতে আইলি না কেন? হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই,
যবে ছিনু আমি রোগে অজ্ঞান। বান্দা আশ্চর্য হয়ে যে, আল্লাহ আপনার আবার রোগ হইল কবে? আপনি রোগে